আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো একটা বাটন ফোনের কাজ। এই বাটন ফোনের কাজটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। কারণ কাস্টমার 2-3 দোকান দেখাইছে, দেখানোর পরে বলে যে সবাই বলছে যে এটা হবে না। তো কাস্টমার বিরক্ত হয়ে আমার কাছে চাইছে যে ভাই কয়েক দোকান দেখাইলাম, এটা হবে না, আপনি একটু চেষ্টা করে দেখবেন। যদিও আমরা বাটন ফোনের কাজ খুব কম করি, কারণ আমাদের হাতে বাটন ফোন খুব কম আসে। আমরা আপনার অ্যান্ড্রয়েডের কাজ করি, কিন্তু মাঝে মাঝে এই কাজগুলোও করতে হয়। আমি আসলে মূলত এটা একটু আন্তরিকতার সহিত দেখতে চাই। আসলে মূলত সমস্যাটা কি, যে 2-3 দোকান দেখালো, সব দোকান থেকে রিটার্ন করে দিছে যে ভাই এটা হবে না। পরে আমি আপাতত বললাম যে দেন ফোনটা দেন, আমি একটু দেখি। দেখার পরে ফোনটা খুললাম, খোলার পরে চার্জিং বোর্ডের নিচের অবস্থা দেখে আমি পুরাই অবাক। যারা মোবাইল টেকনিশিয়ান আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। দেখেন এটার কন্ডিশনটা কি আসলে। এখানে যে চার্জিং পোর্টটা লাগাবে, লাগানোর যে 4-5টা পিন থাকে, পিনগুলো লাগানোর মতো কোনো অবস্থান নাই। এজন্য হয়তোবা যে দোকানেই দেখাইছে ওই দোকান থেকে রিটার্ন দিছে। যতগুলো দোকান দেখাবেন সব দোকান থেকে আপনাকে রিটার্ন দিয়ে দিব, কারণ এখানে কাজ করার মতো কোনো পরিস্থিতি নাই। মূলত সমস্যা হচ্ছে এটা চার্জিং এর নেগেটিভ পজিটিভ যে লাইনগুলো থাকে সব লাইনগুলো নষ্ট হয়ে গেছে। আমি এখন এই চার্জিং পোর্টটা দিয়েই কাজ করার চেষ্টা করব। প্রথমে দেখবো আসলে চার্জিং পোর্টটা ভালো আছে নাকি। চার্জিং পোর্টটা ভালো আছে নাকি এটা দেখার জন্য চার্জে লাগায় আপনার চার্জিং এর মাথাটা কেবলের সামনে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে নেগেটিভ পজিটিভ মাল্টিমিটারের মাধ্যমে দেখব। মাল্টিমিটারের মাধ্যমে চেক দেবো যে এখানে 5.2 ভোল্টেজ শো করে নাকি। আমি এটা দেখলাম, 5.2 ভোল্টেজ অনায়াসে শো করছে, কোনো সমস্যা হচ্ছে না। তার মানে আমাদের এই চার্জিং পোর্টটা ভালো আছে। এখন এই পোর্টটা দিয়েই এটার মধ্যে কাজ করে দেওয়া সম্ভব। প্রথমে আমি চার্জিং পোর্টের মাঝখানে যে ফাঁকা থাকে এই ফাঁকাটা আমরা রাং দিয়ে বন্ধ করে দেব, এখানে জয়েন করে দেব, যাতে আপনারা যতবারই চার্জিং পোর্ট লাগাবেন এটা লুজ হবে না, বা আপনার লুজ কানেকশনের কারণে চার্জ একবার হবে হবে না। যারা চার্জিং পোর্ট লাগাবেন অবশ্যই নিচে আপনারা রাং দিয়ে একটু ওই ফাটাটা জোড়া লাগাই দেবেন, তাতে কাস্টমার ভোগান্তিতে কম পড়বো। কারণ একটা চার্জিং পোর্ট লাগাইলে অনেকদিন লাস্টিং করবে, আর যদি এই ফাটাটা আপনারা রাং দিয়ে পূর্ণ না করে দেন তাহলে এটা লুজ কানেকশন করে, কিছুদিন পরে ডিস্টার্ব দেয়। এখন আমি নেগেটিভ পজিটিভ লাইন যেহেতু নির্ণয় করেছি, এখন সুন্দর করে আস্তে করে এখানে বসাবো। বসানোর পরে আমি যে কাজটা করব, এখান থেকে 2টা লাইন বের করব। যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ লাইন, এই 2টা লাইন বের করে আমি সুন্দরভাবে কাজটা করে দেব। আর ডাটার লাইন এখানে দিব না। কারণ ডাটার লাইন দেব না এই কারণেই, কারণ বাটন ফোনে কম্পিউটারের সাথে ডিটেক্ট করে ডাটা ট্রান্সফার করা হয় না, এই কারণে ডাটার লাইন দেব না। শুধু নেগেটিভ এবং কি পজিটিভ লাইনটাই আমরা দেব। এখন আমাদের নেগেটিভ লাইনটা গ্রাউন্ডের সাথে মিক্স করে দেব, যেহেতু একটা পিনে নেগেটিভ, ওইটা আমাদের গ্রাউন্ডের সাথে দেওয়ার পর যখন আমরা আর একটা লাইন থাকবে পজিটিভ, পজিটিভ লাইনটা তারের মাধ্যমে করে দেব। এখন আমরা নেগেটিভ লাইনটা সুন্দরভাবে করে দিচ্ছি। আর আমি যে কাজটা করছি, এটার নিচে যেখানে পিনের যে 5টা লাইন থাকে, 5টা লাইনের নিচে আমি সম্পূর্ণ ক্লিন করেছি, যাতে এই লাইনগুলা বোর্ডের সাথে লেগে নষ্ট না হয়। এখন আমি একটা কয়েল তার নেব। কয়েল তার দেখেন, কয়েল তার আগে আয়রন দিয়ে মাথা পরিষ্কার করে নেব। মাথা পরিষ্কার করে সেখানে আমরা রাং ধরাবো। রাং ধরে খুব সুন্দর করে পজিটিভ লাইনের সাথে এটা লাগাবো। চার্জিং পোর্টের পজিটিভ লাইনের সাথে লাগানোর পরে আমরা যে কাজটা করব, ওই ডায়োডের যে মাথায় পজিটিভ পজিটিভ লাইন আছে, যে মাথায় মূলত চার্জিং আইসি পর্যন্ত, এখান থেকে চার্জিং আইসি পর্যন্ত ইন ভোল্টেজের লাইন যেখানে পাবো সেখানে আমরা এটা দেবো। যেহেতু আমরা ইন ভোল্টেজের লাইন মাল্টিমিটার দিয়ে খুঁজে বের করেছি, এটা ডায়োডের মাথায় হচ্ছে এটার চার্জিং ইন হয়েছে 5.2 ভোল্টেজ। এই 5.2 ভোল্টেজে দেখেন, এখন আমি চার্জিং পোর্টের থেকে একটা লাইন এনে ডায়োডের মাথায় দিয়ে দিলাম, যেখানে চার্জিং আইসির ইনপুট ভোল্টেজ থাকে। এখন এখান দিয়ে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখন দেখবো আমার কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। এখন আমি চার্জিং পোর্টটা লাগাবো, চার্জিং কেবলটা লাগানোর পর আপনাদের দেখাবো।